এরম একটা বড় সড়ো ডাক বাক্স, যে ডাক বাক্সে আমরা চিঠি ফেলতে আগে দেখতে পেতাম। মানে এই বাড়িটা একটা মণ্ডপের পার্ট, মণ্ডপের অংশ হয়ে গেছে। এইগুলোকে কিন্তু এরকম বেন্ড করে করে এক একটা মানে জানলার মতো করে এরকম ফ্রেম মোটামুটি 70% এগিয়ে গেছে। আরও 20 দিন এখনও বাকি আছে। এখন সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে রয়েছি বেহালাতে। বেহালার সেরা পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার মধ্যে ইতিমধ্যে চলে এসেছি বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন। অজন্তা সিনেমা থেকে 5-7 মিনিট হাঁটা পথে তোমরা এই পুজো পেয়ে যাবে SN রয় রোডের ওপর। ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন এবছর শিল্পী শঙ্কর পালের হাত ধরে কিন্তু কাজ করছে। কী চমক রাখছে সেটা জানার জন্যই চলে এসেছি ইয়ং মেন্সে। তাদের মণ্ডপ প্রস্তুতি কতটা এগিয়েছে, কতটা কাজ হয়েছে সবটা জানাবো আজকের এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো প্রাঙ্গণে। তাদের মণ্ডপ নির্মাণের কাজ জোর কদমে চলছে। আর একদম তোমাদের ঘুরে দেখাবো আজকে ইয়ং মেন্সের পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। সামনে এসেই যেটা দেখতে পাচ্ছি যে এরকম একটা বিরাট বড় লোহার স্ট্রাকচার, এরকম বেন্ড করে করে বিভিন্ন নকশার মাধ্যমে কিন্তু এই জিনিসটা ফুটিয়ে তোলা চলছে। এবং এই পার্টটা হয়তো মণ্ডপের বিভিন্ন কোনো অংশে ইনস্টল হবে এবং এটা পুরোপুরি আয়রন বেস কাজ। আর এখান দিয়ে দেখতে পাচ্ছি মণ্ডপ কিন্তু জোর কদমে চলছে। এবার মণ্ডপের ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো যে কাজ কত দূর এগিয়েছে। চলে এসেছি একদম ইয়ং মেন্সের মণ্ডপের অন্দরমহলে। আর এখানে এসে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এই দিকটাতে বেসিক্যালি মানে মণ্ডপের দুটো দিক একেবারে সেমভাবে করা হচ্ছে। আর এই দিকটাতে কিন্তু এই ধরনের লোহার যে স্ট্রাকচার, সেই লোহার স্ট্রাকচার দিয়ে কাজ হয়েছে। সাদা রঙের লোহার যে সমস্ত বিম দিয়ে, সেই সমস্ত বিম দিয়ে কাজ হয়েছে। পাশাপাশি লোহার স্ট্রাকচারকে সার্কেল, হাফ সার্কেল করে করে কাটিং করে করে এই দিকটা কিন্তু পুরোপুরি রেডি করা হয়েছে। এবার আসি একদম মাঝখানের পার্টটা, অর্থাৎ যেখান দিয়ে মানুষজন প্রবেশ করবে মূল মণ্ডপের দিকে। সেখানে দেখতে পাচ্ছি তেলের যে টিনের ডাব্বাগুলো হয় সেগুলোকে হাফ কাট আউট করে লাগানো হয়েছে। তার সাথে যে ছোট ছোট সিংহাসন, সেই সিংহাসনগুলোকেও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। মোটামুটি এইভাবে কিন্তু সাজানো হচ্ছে। তাদের এবছরের যে থিম ভাবনা রয়েছে সেই থিম ভাবনাকে কেন্দ্র করে ঠিক এইভাবে সেজে উঠছে টোটাল জায়গাটা। মণ্ডপকে আমরা 3টে অংশে বিভক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। এই প্রথম অংশ তোমাদের সাথে দেখালাম। এবার যাব সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টেতে যেটা প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরম একটা বড় সড়ো ডাক বাক্স, যে ডাক বাক্সে আমরা চিঠি ফেলতে আগে দেখতে পেতাম। এখন অবশ্য এরকম ডাক বাক্স দেখা যায় না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে চিঠি যুগ তো এমনিতেই চলে গেছে, চিঠি ফেলার যুগ। এরম ডাক বাক্স আগে আমরা দেখতে পেতাম, ডাক বাক্সে চিঠি ফেলা হতো। তো এরম বড় একটা ডাক বাক্সের স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, যার মাঝখান দিয়ে কিন্তু প্রবেশ করে একদম প্রতিমা দর্শন করবে। আর এইটাকে কেন্দ্র করে কিন্তু মোটামুটি এদিকেও কিন্তু বেশ কিছু লোহার স্ট্রাকচার দিয়ে কাজ করা হয়েছে, যেটা দিয়ে দেখাই এরকম রাউন্ড কিছু স্ট্রাকচার রয়েছে, কিছু চৌকো স্কোয়ার স্ট্রাকচার রয়েছে। তো মোটামুটি এই দুটো দিক কিন্তু কাজ করা হয়েছে একদম লোহার স্ট্রাকচারে। আর মাঝখানটা কিন্তু রয়েছে একেবারে পোস্ট অফিসের যে ডাক বাক্স। আচ্ছা, এটা গেল দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের পর এই ডাক বাক্সর যে দরজা, সেই দরজা অতিক্রম করে আমরা পৌঁছবো তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে প্রতিমা রয়েছে। তবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে তোমাদের জানিয়ে রাখি, প্রতিমা এখন আমাদের দেখানোর অনুমতি নেই। প্রতিমা যেটা রয়েছে তাতে একটা বিশেষ চমক রয়েছে। সেই চমক দেখতে হলে সব চমকই যদি আমরা ভিডিওর মাধ্যমে বের করে দিই, জানিয়ে দিই, তাহলে তো পুজোর সময় কিছু তোমরা আলাদাভাবে নতুনভাবে দেখতে পাবে না। তাই চমক কিছুটা এখন গোপনে রইল। প্রতিমা তো দেখাবো, তার আগে এই দ্বিতীয় পার্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবার যাব তৃতীয় পার্টে, সেখানে মণ্ডপের কাজ কিরম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ডাক বাক্স অতিক্রম করে এই যে ভেতরের দিকটা দেখিয়ে দিই ডাক বাক্স, তারপরেই আসছে কিন্তু একেবারে যে মণ্ডপের তৃতীয় অংশ। আচ্ছা, এদিক দিয়ে আমরা এলাম, এই একদম মণ্ডপের তৃতীয় অংশটায় রয়েছি। পেছনের প্রতিমা রয়েছে, তোমরা এদিক দিয়ে এসে পেছনের প্রতিমা দেখতে পাবে। আর এইখানে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু যে বাড়ির মতো যে স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে প্লাই দিয়ে, তার মাঝখানে ঠিক এই জায়গাটিতে রয়েছে একটা আসল বাড়ি। তাকে কেন্দ্র করেই কিন্তু যে মণ্ডপটা গড়ে উঠেছে, মানে এই বাড়িটা একটা মণ্ডপের পার্ট, মণ্ডপের অংশ হয়ে গেছে এখন। এটা একটা আসল বাড়ি এবং তাকে সারাউন্ডিং করে এদিকে কিন্তু বাড়ির মতো আরও বেশ কিছু স্ট্রাকচার হয়তো উঠবে। পুরনো বাড়ির জানলা, সেই জানলা রয়েছে, মানে বাড়ির মতোই যেহেতু পার্টগুলো তৈরি হচ্ছে, সেই পুরনো বাড়ির যে কড়িকাঠের জানলাগুলো সেইগুলো কিন্তু এখানে মণ্ডপের বিভিন্ন পার্টে রয়েছে। এদিকে একটি দরজাও রয়েছে, আরও একটি জানলাও রয়েছে।
জানলাটিতে কিন্তু কাঁচ নেই, সেইভাবেই পুরনো একদম বাড়ির যে জানলাগুলো যেরকম হয় ঠিক সেইভাবে হয়েছে। আর ওপর দিকটা যদি দেখাই, ওপর দিকটাতে কিন্তু এরকম সেই বাড়ির যেরকম আরেকটা জানলার পার্ট রয়েছে, সেই জানলার পার্টটাও কিন্তু এখানটায় করা হয়েছে, মানে পুরোপুরি একদম বাড়ির আদলে কিন্তু জিনিসটা করা হচ্ছে। ইয়ং মেন্সে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে সুদীপ্তদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করব যে খুঁটি পুজোতে এসেছিলাম তখন তো একটা টিম শঙ্করদা বলেছিল যে ওই সময়ের একটা ব্যাপার দেখানো হবে, কোনো একটা গতিপথ বা সেই সময়ের থেকে এই এখনের সময়। তুমি একটুখানি ব্যাপারটা আমাকে বলো যে কিভাবে সেজে উঠছে মণ্ডপ। মণ্ডপে আমাদের বেসিক যে মেটেরিয়ালগুলো ইউজ করা হচ্ছে, আমরা লোহা, আরও কিছু লোহাটাই আমাদের মেন মেটেরিয়াল হিসাবে এখানে ইউজ করছি আমরা, এবং তার সাথে সাথে আরও কিছু মেটেরিয়াল ইউজ করা হচ্ছে। এবং এই থিমটা এবার যেটা হচ্ছে সেটা আমাদের সমাজে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিছু মানুষের উপর প্রত্যেকটা মানুষই নির্ভরশীল হয়ে গেছি। সেই মানুষগুলোকে ট্রিবিউট দেওয়ার জন্যই আমাদের এই কাজটা এই বছরে করা হচ্ছে। আচ্ছা, মণ্ডপের কাজ তো মোটামুটি অনেকাংশেই এগিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আর কত পরিমাণ বাকি রয়েছে? মোটামুটি 70% এগিয়ে গেছে। আরও 20 দিন এখনও বাকি আছে। এখনও কিছু ইনস্টলেশনের কাজ, অনেক কিছুই বাকি আছে, চলছে। গতিপথের মাধ্যমে আমাদের এই থিমটা এগোচ্ছে। এইবার যেরকমভাবে আমাদের প্রত্যেকটা সময় আমরা এই কাজের মধ্যে দিয়ে রয়েছি সেইভাবেই এগোচ্ছে, সেই গতিতেই ফ্লোতেই এগোচ্ছে একদম। আর এবারে জানতে চাইবো, মাতৃ প্রতিমা তো অলরেডি ভেতরে তৈরি হচ্ছে, তো মাতৃ প্রতিমা কেমনভাবে সেজে উঠবে, মানে মাতৃ প্রতিমার ধরনটা কেমন থাকবে? মাতৃ প্রতিমার মধ্যে কোনো মানে আকার বা এর মধ্যে নেই, একদমই মাতৃ প্রতিমা ঠিক মায়ের যে রূপটা থাকে সেই রূপটাতেই একদম আমাদের মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। মাকে এই সময়ের যে গতিপথ এর সাথেই একদম রিলেট করে বিষয়টাকে করা হচ্ছে। হ্যাঁ, তার সাথেই রিলেট করে করা হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর তোমায় অনেক আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। চলে এসেছি নন্দনা যুব সংঘে, যাদের এবছরের ভাবনা মাত্রা এবং ভাবনাতে রয়েছেন শিল্পী সৌরজিৎ ব্যানার্জি। তাদের এই ভাবনাকে কেন্দ্র করে যে মণ্ডপ নির্মাণের কাজ, সেই মণ্ডপ নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বাইরে থেকে ঠিক দেখতে এই রকম লাগছে। এটা হচ্ছে বাইরে থেকে লুক। বাইরের থেকে মোটামুটি মণ্ডপের কাজ অনেকাংশেই বাকি রয়েছে, যেহেতু হাতে আর মাত্র কটা দিন। তো এই বাঁশ বাটামের কাজগুলোই চলছে বাইরেটা। আর ভেতরের দিকটা যদি একটু ঢুকি, ভেতরের দিকে ঢুকে যেটা আমি দেখতে পাবো, মানে এইখানটাতে কিন্তু এইরকম বিভিন্ন প্লাই বাটাম দিয়ে এইভাবে কাজগুলো করা হয়েছে। আর এইগুলো সব টিন দিয়ে কিন্তু এরকম বেন্ট করে করে এই জিনিসগুলোকে করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বাইরের দিকটা। আর বাইরের দিকটা এরম আছে, আর এখান থেকে কিন্তু মানুষজন একেবারে দর্শনার্থীরা প্রবেশ করে যাবে মূল মণ্ডপের ভেতরে। যদি মূল মণ্ডপের ভেতরে গিয়ে দেখাই, তাহলে চলো ভেতরে গিয়ে দেখাই কীরকমভাবে কাজ চলছে। চলে এসেছি একদম নন্দনা যুব সংঘের মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে এসে যেটা দেখতে পাচ্ছি যে বাঁশ বাটাম প্লাই দিয়ে কিন্তু কাজ চলছে। এইগুলোকে কিন্তু এরকম বেন্ট করে করে এক একটা মানে জানলার মতো করে এরকম ফ্রেম করে এই জিনিসগুলো করা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপের একেবারে অন্দরমহল। সামনে এই জায়গাটিতে কিন্তু প্রতিমা থাকবে, সেটা বুঝতে পারছি। আর এই দিকটাতে এইভাবে কিন্তু টোটালটা বাঁশ বাটাম প্লাই দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। প্রচুর প্লাই পড়ে রয়েছে, যেগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় ইনস্টল করে কাজগুলো করা হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে অন্দরমহল, যেটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি যে এরকমভাবে টোটালি 3টে পার্টে কিন্তু করা হচ্ছে। বাইরে একটা পার্ট রয়েছে, সেখান থেকে ঢুকে এসে সেকেন্ড পার্ট এবং মাতৃ প্রতিমা থাকবে তৃতীয় পার্টে। তো 3টে পার্ট আলাদা রকমের হবে। আর এইগুলোকে কিন্তু এক একটা চৌকো চৌকো ফ্রেম করে করে করছে জিনিসগুলো। এই দিকটা কিন্তু এরমভাবে বা এরকম যেসব বাটাম ফাটাম রয়েছে সেইগুলো দিয়ে করেছে। আবার এই দিকটা কিন্তু প্লাই দিয়ে করেছে, আবার এই দিকটা কিন্তু বাটাম দিয়ে করেছে। জানলার মতো কিছু অংশ দেখতে পাচ্ছি, দুটো দিকেই কিন্তু রয়েছে। এদিকে কিন্তু ঠিক বেন্ট করা পার্ট নেই, এদিকে কিন্তু ফ্ল্যাট পার্টটা রয়েছে, এদিকে এরকম বেন্ট করা পার্ট রয়েছে।
আর এবছরে যে মাত্রা থিম নিয়ে কাজ হচ্ছে, সেই থিমের মানে মাত্রা তো বিভিন্ন রকম হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, তো সেই বিষয়টাই হয়তো উঠে আসতে পারে। এখনও যদিও সঠিকভাবে বলতে পারছি না। আর এই জায়গাটিতে কিন্তু প্রতিমা থাকবে, সেই প্রতিমার জন্য কিন্তু এই জায়গাটি প্রস্তুত করে রাখা রয়েছে। এই হচ্ছে মোটামুটি প্রতিমা রাখার জায়গাটি। বেহালা ইয়ং মেন্সের পুজো তোমাদের ঘুরে দেখালাম, তাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, কিভাবে সেজে উঠছে। প্রতিমায় যে অভিনব চমক রয়েছে সেটাও জানালাম। প্রতিমার উচ্চতা বেশ বড়সড় প্রতিমা হয়েছে এবছর। আর বেহালা ইয়ং মেন্সের মণ্ডপ দারুণভাবে সেজে উঠছে। সব মিলিয়ে দারুণ একটা চমক থাকছে এই ইয়ং মেন্সের পুজো। ইয়ং মেন্সের একটা টিজার আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে দেখতে পেয়েছিলাম ইঁদুর দৌড়। সেই টিজারকে কীভাবে পুজোর সাথে মানানসইভাবে সাজিয়ে তোলা হবে তার অপেক্ষায় আমরা সকলে থাকবো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা এই পুজো দেখো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।